পাইব তোমায় দয়াল নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে পাইব তোমায় দয়াল নবীজি কোন সাধনে পাইব তোমায় নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হইয়া নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হইয়া এতিম রূপে আসিলেন এ ধরায় দয়াল নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে পাইব তোমায় দয়াল নবীজি কোন সাধনে পাইব তোমায় নবীর সকল মোজেজা দেখা বিবি খাদিজা নবীর সকল মোজেজা দেখা বিবি খাদিজা জীবন জৈবন সইপা দিলেন তাই দয়াল নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে পাইব তোমায় দয়াল নবীজি কোন সাধনে পাইব তোমায় নবী রেখেছি তোমায় অন্তরে ভুলিও না মোরে দেখা দিও ও গো নবী আছেন যেথায় দয়াল নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে পাইব তোমায় দয়াল নবীজি কোন সাধনে পাইব তোমায় উপস্থিত কোরআন ও হাদিসে এমন একটি সম্প্রদায় বের হবে যে তাদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে অতি তুচ্ছ মনে করবে, তাদের সিয়ামের তুলনায় অর্থাৎ তাদের রোজার তুলনায় তোমাদের রোজাকে অতি তুচ্ছ মনে করবে, তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে অতি তুচ্ছ মনে করবে। আল্লাহ পাক রাসূল বলছেন শোনো, ইয়াকতুলুনা আহলাল ইসলামে ইয়ামরুকুনা মিনাদ দ্বীনে কামা ইয়ামরুকুস সাহাব মিনার রামিয়াতে। ওই সম্প্রদায় আল্লাহ পাক রাসূল বলছেন তারা ইসলাম থেকে এমন একটা তীব্র গতিতে বের হবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। যেই সম্প্রদায় তাদের নামাজের তুলনায় আমাদের নামাজকে তুচ্ছ মনে করবে, তাদের আমলের তুলনায় আমাদের আমলকে অতি তুচ্ছ মনে করবে, তাদের সিয়ামের তুলনায় আমাদের সিয়ামকে অতি তুচ্ছ মনে করবে। নবীজি বলছেন যে শুনে রাখো, তারা ইসলাম থেকে এমন তীব্র গতিতে বের হবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। আল্লাহ পাক রাসূল বলছেন ইয়াকতুলুনা আহলাল ইসলাম। ওরে দুনিয়ার মানুষ, আজ আপনি ভারত
ভারতবর্ষে দেখেন তো, বিশেষ করে সবচাইতে আপনি রাজস্থান বলেন, হায়দ্রাবাদ বলেন, বিহার বলেন, ঝাড়খণ্ড বলেন, যতগুলি ভারতবর্ষে রাজ্য আছে সবচাইতে বিপদের বেড়া জালে পড়েছে কারা? না তো পশ্চিমবঙ্গের মানুষেরা। এই যে বর্তমানে এখন SIR চলছে, সুবহানাল্লাহ, মুসলমানদেরকে মারার জন্য যে আপনার ষড়যন্ত্র চলছে, নবীজি বলছেন একটু লুনা আহলাল ইসলামে, ওরে দুনিয়ার মানুষ কান খুলে শোনো, এমন একটা সময় ওই সম্প্রদায় কি করবে জানো হে, যে মানুষদেরকে অর্থাৎ মুসলমানদেরকে বেছে 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 তারা হত্যা করবে, তারা জবাই করবে। আপনি বলবেন কেমন করে মাওলানা? আপনি দেখেন তো, কয়েক বছর আগে যে মুসলমানের একজন ছেলে, তার নাম তাবরেজ আনসারি, তাকে যে হত্যা করা হয়েছে, আপনি দেখেন তো কয়েকজন যুবক মিলে বালুরঘাট আপনার স্টেশনে একটা বয়স্ক মানুষকে আপনার দাড়ি ধরে গালে আপনার তামাচা লাগিয়ে দিল। রাসূল বলছেন যে শুনে রাখো, পৃথিবী এমন একটা ভয়ঙ্কর আকার ধারণ করবে যে ওই সম্প্রদায় তারা বেছে বেছে মুসলমানদেরকে তারা হত্যা করবে। আজ আপনি দেখান তো, কয়েক বছর আগে আমাদের পূর্বে যেটা বাংলাদেশ, তার পূর্বে দেশটার নাম হলো মায়ানমার। ওই মায়ানমারে যে রোহিঙ্গা মুসলমানদেরকে যে আপনার কচু কাটা করা হয়েছে, আপনি দেখান তো ভারতের আনাচে কানাচে যেখানে সেখানে দেখতে পাওয়া যায় কে হত্যা হলো রে, কাকে মারা হলো রে, না তো মুসলমানদেরকে হত্যা করা হয়, নারী নির্যাতন করা হয়। এক কথাই নবীজি বলছেন যে এমন একটা সময় চলে আসবে যে ওই সম্প্রদায়, পৃথিবী এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে যে ওই সম্প্রদায় আপনার জন্য বেছে বেছে মুসলমানদেরকে তারা হত্যা করবে। তারপর নবীজি বলছেন ওয়ায়াদউনা আহলাল আওসান, এবং যারা পাথর পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা আপনার দেব দেবীকে মানে, যারা লাত আর উজ্জাকে মানে, এক কথাই যারা মা কালীকে মানে, দুর্গাকে মানে, সুবহানাল্লাহ, নবীজি আমার বলে দিয়েছেন যে ওই যারা মূর্তি পূজা করে, যারা পাথর পূজা করে, ওই মূর্তি পূজা পাথর পূজাদেরকে তাদেরকে সম্মানে ছেড়ে দেওয়া হবে। আজ আপনি দেখেন তো অমুসলিম ভাইরা যারা এক আপনার নেতারা, ওরা জোর গলাতে বলে মুসলিমের ভোট চাই না, মুসলিমদেরকে ভারত থেকে তাড়িয়ে দিতে হবে, হিন্দু রাষ্ট্র বানাতে হবে, মুসলমানদেরকে হাঁকিয়ে দিতে হবে, ওদের আমরা ভোট চাই না, ওদের আমরা কিছুই চাই না, আমরা নিজেরাই দেশটাতে আমরা বসবাস করব। সুবহানাল্লাহ, এইভাবে তারা ওই নেতারা তারা স্লোগান দিয়ে যায়, তারা উচ্চ কণ্ঠে বলে যায়। আপনি বলেন তো, আপনাকে বলি যে মুসলমানদেরকে কত রকম করে মারার জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করে, যেখানে সেখানে তারা ওপেন নাঙ্গা তরবারি নিয়ে তারা ঘুরে বেড়ায়। আজকে আপনি বলি, নবীজি এই জন্য বলেছেন যে তোমরা কান খুলে শোনো, যে তারা মুসলমানদেরকে হত্যা করবে আর মূর্তি পূজকদেরকে তারা ছেড়ে দিবে। কিন্তু নবীজি শেষকালে একটা কথা বলেছেন, ওরে আমার উম্মতরা কান খুলে শোনো। আপনি মনে করেন তো, এই গ্রামের কোন একটা মা কোন একটা তার স্বামীকে ফোন করে যে 8 তারিখ আপনার ওই ঘুষকি গ্রামে মাদ্রাসার জালসা আছে, ওই জালসাতে আমরা অনেক রকমের খাবার করব, তো কিছু অ্যাকাউন্টে টাকা পাঠাও। সুবহানাল্লাহ, কিন্তু ওই আপনার স্বামীটা আপনার কথা দিল, জালসার 2-1 দিন আগে আপনার ডেড বডি হয়ে গেল, তার মানে মারা গেল। কিন্তু যখন বিবির কাছে খবর আলো যে তোমার স্বামী যে টাকা দিতে চেয়েছিল, তোমার স্বামী এখন কবরে আছে, তার মানে মারা গিয়েছে। সুবহানাল্লাহ, তেমনি নবীজি বলেছেন যে শুনে রাখো, ওই সম্প্রদায় যে বের হবে, আমি কথা দিচ্ছি, লা ইন আনা আদরাকতুহুম লা আকতুলান্নাহুম কাতলা আদিন, আমি যদি তাদেরকে পাই তাহলে আমি আদ সম্প্রদায় নাই তাদেরকে হত্যা করব। আপনি আমার সাথে কথা বলেন, কথা কি? যে আমরা এই পৃথিবীতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জারের মাধ্যম, ইউটিউব, টুইটারের মাধ্যম দিয়ে মুসলমানদেরকে যেখানে সেখানে হত্যা করা হয় আমরা দেখতে পাই। একটু হ্যাঁ না বলুন তো আপনারা, একটু কথা বলেন। বিহারের মানুষ একটু খালি মাথাটাকে হিলান, পাই কি পাই না? পাই। তো নবীজি বলছেন পৃথিবী এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে, রাসূল স্পষ্ট বলে দিয়েছেন ইয়াকতুলুনা আহলাল ইসলাম, মুসলমানদেরকে তারা বেছে বেছে হত্যা করবে। দেখুন শুরু হয়েছে না হয়নি? অলরেডি হয়ে গিয়েছে। কেন? আপনি দেখুন, আপনি যদি হক কথা বলেন, সত্য কথা বলেন, আপনার গলাতে রশি লাগাবে, আপনাকে ফাঁসি কাস্টে, সুলি কাস্টে আপনাকে ঝুলাবে, উঠাবে।
আপনাকে প্রহার করবে, মারার জন্য কত রকমের ষড়যন্ত্র। ঈমান কখন আনবেন? কখন আপনার এই তাকওয়াটা ভিতরে আসবে? আপনি একটু নিজে ভাবনা চিন্তা করুন, বলুন। আপনাকে আমি এটাই বলতে চাইছি। তো পৃথিবী এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। কি আকার ধারণ করবে জানেন? আপনাকে বলছি একটু খালি ঠান্ডা মাথায় বুঝবেন। কি ঠান্ডা মাথায়? নবীজি বলে দিয়েছেন, একটু কান খুলে শুনবেন, আমার কথা নয়, আল্লাহ পাক রাসূল বলছেন পৃথিবী এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। নবীজি আমার বলছেন, লা তুনতাকুনা কামা ইনতাকুত তামারু মিন আকফালিহি বাল ইয়াজহাবান্না খিয়ারুকুম ওয়াল ইয়াবকায়ান্না শারারুকুম। আল্লাহ পাক রাসূল বলছেন, শোনো, পৃথিবীটা এমন একটা ভয়ঙ্কর হবে। নবীজি বলছেন, শুনে রাখো, তোমাদেরকে কল্যাণ হতে খালি করা হবে, যেমন খেজুর ব্যাগ হতে ঝেড়ে বের করা হয়। নবীজি বলছেন, লা তুনতাকুনা কামা ইনতাকুত তামারু মিন আকফালিহি। পৃথিবীর মানুষ কান খোলো শোনো, নবীজি আমার বলছে, শোনো, তোমাদেরকে ওইকে যাও আপনার কল্যাণ হতে খালি করা হবে, যেমন খেজুর ব্যাগ হতে ঝেড়ে বের করা হয়। আল্লাহ পাক রাসূল বলছেন, ফাল ইয়াজহাবান্না খিয়ারুকুম। পৃথিবীর মানুষ তোমরা কান খোলো শোনো, যারা পরেজগার মানুষ, যারা দিনদার মানুষ, যারা আল্লাহওয়ালা মানুষ, এই মানুষগুলো একের পর এক তারা যেন কবরে চলে যাবে, ভালো ভালো নেককার মানুষগুলো চলে যাবে। আপনাকে আমি একটা কথা বলি, বিহারের মাটিতে একজন নামি দামি একজন আলেম ছিলেন, সে কবরে চলে গিয়েছে। তার বাড়ি ছিল আপনার, তার বাড়িটা কাটিহার, গ্রামটার নাম স্মরণে আসছে না, আমাদের কাতলাবাড়ি মাদ্রাসায় উনি পড়িয়েছেন। সুবহানাল্লাহ। তবে আপনাকে বলি, নবীজি বলছেন এইভাবে নেককার সৎ মানুষগুলো তারা কবরে চলে যাবে, হাজি ভালো মানুষ চলে যাবে, মুত্তাকি মানুষেরা কবরে চলে যাবে, দিনদার মানুষরা কবরে চলে যাবে। ওরে যারা সোজা আল্লাহওয়ালা মানুষ তারা কবরে চলে যাবে। নবীজি বলছেন ভালো ভালো মানুষগুলিনকে আল্লাহ রাসূল বলছেন একের পর এক আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। ওয়াল ইয়াবকায়ান্না শারারুকুম। যারা মদখোর, যারা পচ্চর, যারা গুন্ডা, যারা ডাকাত, যারা চোর, যারা লম্পট, এক কথায় যারা জেনাকারী বাটপার, এক কথায় নবীজি বলছেন ওই নোংরা মানুষগুলোকে আল্লাহ রাসূল বলছেন ওইগুলো পৃথিবীতে তারা বসবাস করবে, দুনিয়া তখন আর কোনো ঠিক থাকবে না। আবার আপনাকে বলি, নবীজি বলছেন দুনিয়ার মানুষ রে কান খুলে শোনো, ভালো মানুষদেরকে উঠিয়ে নেওয়া হবে, তারা আগেই কবরে চলে যাবে। আর যারা আপনার একবারে লম্পট মানুষ, খারাপ মানুষ, বদমাশ মানুষ, এই মানুষগুলি সমাজে তারা বেঁচে থাকবে। এরাই মাদ্রাসা চালাবে, মসজিদ চালাবে, মক্তব চালাবে, দেশ চালাবে, আপনার যেন যা মনে লাগবে তাই করবে। আল্লাহ পাক রাসূল বলছেন এমন একটা দিন, এমন একটা সময় চলে আসবে, তখন পৃথিবী ভয়াবহ একটা আকার ধারণ করবে। জি দেখেন, শুরু হয়েছে না হয়নি? আপনাকে বলছি খারাপ মানুষের পরিচয় নেবেন, গ্রামের নাম বলবো না। এই যে আপনার ফেসবুকে আপনার অনলাইনের মাধ্যম দিয়ে কালকে আপনি বক্তব্য পেয়ে যাবেন, হতে পারে লাইভ চলছে। মোটামুটি ধরলেন যে ও 40 বছর ধরে মাদ্রাসার সেক্রেটারি আছে। ভালো করে শুনবেন, এটা বুঝার জন্য বলছি। তো ওকে মানুষ ভালোভাবে বললো যে আপনার বয়স তো 80+ হয়ে গেছে, তা আপনি এখন ছেড়ে দেন, অন্য কাউকে দেন, মাদ্রাসাটা চলুক। বুঝতে পারলেন তো? তো তার আগে বয়স আর 80+ আর 40 বছর ধরে আপনার মাদ্রাসার সেক্রেটারি আছে। বুঝতে পারলেন? তা আপনাকে এটা বুঝার জন্য বলছি, আল্লাহ ওনাকে হিদায়াত করে। তো বলছে আমি এতদিন থেকে আছি, তো কিছু আমি দানপুন কিছু করিনি। তখন আপনার 4টা হরেন দিয়েছে, ইউনিট দিয়েছে, মার্কসের যা লাগে সব কিছু তার মানে অনেক কিছু মানে যেটা সেটিং লাগে সব কিছু দান করেছে মেশিন দিয়ে। তারপরে 15 দিন পর ওকে বলছে যে আপনার বয়স হয়ে গেছে, আপনি ছেড়ে দেন, অন্য কাউকে যা হোক মসজিদ চালাবার জন্য একটা ভালো করে বহাল রাখতে হবে। বলছে ঠিক আছে। তো তারপর দিন তখন কি করেছে, ওর 4টা বেটাকে নিয়ে যা মাইক আর হরেন খুলে নিয়ে বাড়ি চলে গেছে। কি বুঝতে পারলেন? নবীজি বলছেন এটাই পরিচয়, এটা ঈমানের পরিচয় নয়, এটা তাকওয়ার পরিচয় নয়। এতদিন ছিল ওটা ঠিক, কেউ তোমার কিন্তু স্বার্থ ছিল। আল্লাহ পাক রাসূল বলছেন যে নবীজি আমার বলে দিয়েছেন যে ওয়াল ইয়াবকায়ান্না শারারুকুম। ওই পচ্চর সম্পদ, পচ্চর মানুষগুলি, খারাপ মানুষগুলি, এরা সমাজে বেঁচে থাকবে। নবীজি
আর একটা হাদিসে বলে দিয়েছেন, ওরে দুনিয়ার মানুষ কান খুলে শোনো, ও আনিল মিরদাসিল আসলামি কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিরদাস আসলামি থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন শুনে রাখো, তোমাদেরকে খালি করে দেওয়া হবে, যেমন চিটা জবের নাই আপনার ওই বাকি লোকগুলি থেকে থাকবে। নবীজি আমার বলছেন লা ইউবালিগুমুল্লাহু বালাতান, আল্লাহ তাআলা ওই খারাপ লোকগুলির দিকে কোনো ভ্রুক্ষেপ দিবেন না। যেমন আপনাকে আমি বলি, একটা আপনার মালদার মানুষের, একটা পয়সাওয়ালা মানুষের সামনে দিয়ে, একটা আপনার যদি আপনার খুব পয়সাওয়ালা টাকাওয়ালা মানুষের সামনে দিয়ে, এমন মানুষ আছে যে তার অহংকার আছে, তার গৌরব আছে, তার ফাকার আছে, তার ঘামাট আছে। নবীজি বলছেন ওই গরিব মানুষটা যদি তার সামনে দিয়ে চলে যায় তো আপনার কুনজর দিবে, তাকে দেখবে না, কেমন একটা খারাপ খারাপ বুঝাবে, এটা যেন তার আপনার মালের গৌরব করবে, ধনের গৌরব করবে। কিন্তু নবীজি বলছেন শোনো, যখন পৃথিবীর মাটি থেকে যখন নেককার মানুষগুলোকে আল্লাহ উঠিয়ে দিবেন, তখন ওই যে সমাজে খারাপ লোকগুলি যারা বেঁচে থাকবে, নবীজি আমার বলছেন লা ইউবালিগুমুল্লাহু বালাতান, আল্লাহ তাআলা ওই সব মানুষদের দিকে গুরুত্ব দিবেন না। ভাইজান, আপনাকে হাদিস বলছি, বাজে কথা শোনাতে আসেনি। আপনি দেখুন যে পৃথিবীর হাল অবস্থা এরকম হয়েছে না হয়নি। আপনাকে একটা একটা করে হাদিস দেব যাতে আপনার মগজে উঠে। এই হচ্ছে পৃথিবী আপনার ভয়াবহ আকার ধারণ করবে একের পর এক, যা আল্লাহ পাক রাসূল স্পষ্ট হাদিসের ভিতরে বলে গিয়েছে। আমি আছি কোন জায়গাতে দাঁড়িয়ে, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, কোন জায়গাতে দাঁড়িয়ে আছি আপনি চিন্তা করুন। আজ আছি কাল নেই, আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। নবীজি নিজেই স্পষ্ট বলে দিয়েছেন, মাইমুনা থেকে হাদিসটি বর্ণিত, ওয়া আন মাইমুনাতা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইমুনা থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন জাতা ইয়াউমিন কাইফা আনতুম, নবীজি বলছেন তোমাদের অবস্থা সেদিন কি হবে, যেদিন দিন মিটে যাবে। এই যে সাফাকাত দামু ওয়া জাহারাতি জিনাতু ওয়া সারাফাল বুনিয়ানু ওয়া জাহারাতির রাগবাতু ওয়া ইখতালাফাতিল ইখওয়ানু ওয়া হাররাকাল বাইতাল আতিক, নবীজি বলছেন সেদিন তোমাদের অবস্থা কি হবে, যেদিন দিন মিটে যাবে, রক্ত প্রবাহিত হবে, সৌন্দর্য প্রকাশ পাবে, প্রাসাদ উঁচু হবে, ভাই ভাই মতবিরোধ বেশি হবে। আল্লাহ পাক রাসূল বলছেন শোনো, এবং যাদেরকে আল্লাহ মাল দিবে, সারা পৃথিবীতে আপনি গরিব আছেন, আল্লাহ আপনাকে টাকা দিবে, পয়সা দিবে, ধন দিবে, যা আপনি যে একটা পাকা বাড়ি করে রেখেছেন, ওই বাড়িটা আপনাকে খারাপ লাগবে, বলবে যে আমাকে এখন পয়সা দিয়েছে। নবীজি বলছেন তখন ওই মানুষগুলি কি করবে জানো, হ্যাঁ ওই আপনার আপনার সুন্দর রং করা বাড়িটাকে তারা ভেঙে ফেলে দিবে, আর ভেঙে ফেলে দিয়ে তারা আবার নতুন করে ডিজাইন করে তারা বাড়ি তৈরি করে দিবে। নবীজি বলছেন শোনো, যখন মানুষের ভিতরে এরকম পয়সা হবে তারা তখন এরকম করবে। এর অর্থ আরেকটা আল্লাহ পাক রাসূল দিয়েছেন, মুসান্নিফরা আবার এই ব্যাখ্যাটা দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ রাসূল বলছেন শুনে রাখো, এমন একটা দিন সময় চলে আসবে যে আপনার যেন আপনার কাবা শরীফ আপনার ওই সময় ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর মানব আপনি দেখেন তো, চিন্তা করে দেখুন তো যে আজকে আমরা কোন জায়গাতে আছি। দেখেন সারা পৃথিবী জুড়ে আনাচে কানাচে আমরা মুসলিম সমাজ অধঃপতনের দিকে চলে যাচ্ছি। হাইরে মুসলমান, তারপরেও কেন আমাদের ভিতরে ইমানের গতিটা আসছে না? আপনি চিন্তা করে দেখুন তো, আপনি স্মরণ করুন আজ আপনার যেন ইসরায়েল আপনার প্যালেস্টাইনের মাটিতে মসজিদে আকসাকে নিয়ে আপনার ঝামেলা শুরু হচ্ছে। আজ আপনি দেখেন তো ভারতবর্ষের মাটিতে বাবরি মসজিদ দখল হচ্ছে। ওরে দুনিয়ার মানুষ আপনি কান খুলে দেখেন, কি বলবো আপনাকে, আমাদের মালদার মাটিতে আমার বাড়ি থেকে 32 কিলোমিটার আমার দূরে মালদার রথবাড়ি। তো ওই রাস্তা দিয়ে আপনার বাম দিকে একটা মসজিদ পড়ে, আপনার একজন মুসাল্লি বয়স্ক করে, তার 75 থেকে 80 বছর তার বয়স হবে। সুবহানাল্লাহ, ওই ব্যক্তিটা আপনার রমজান মাসে
আপনার জন্য 2 বছর হয়ে গেল নামাজ শুরু করতে গিয়েছে, ওখানে আপনার কয়েকটা আপনার বাড়ি আছে যারা অমুসলিম ভাইরা, এমনি আপনার দুপুরের সময় দিন 2টার দিকে আপনার হাঁসুয়া নিয়ে তাকে মসজিদেই তাকে কপিয়ে দেওয়া হয়েছে। ভাই মুসলমান, আপনি দেখেন তো কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, ঈমান কখন বাড়াবেন, ঈমানের গতি কখন আপনি নিয়ে আসবেন। এই জন্য নবীজি বলে দিয়েছেন, মুসলমান জাগো, ওরে উম্মতেরা জাগো, ঈমানকে তোমরা বাড়াও। কেননা নবীজি বলছেন, ইয়াতি ফি আখিরিজ জামানে কওমুন হুদাসাউল আসনানে ওয়া সুফাহাউল আহলামে ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়া। আমি আরেকবার আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা কোন লাভ করছেন বলেন তো ভাই? ছি 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 ছি, এতক্ষণ ধরে যে আলোচনা করছি একটুকু মাথা উঠে নেই ভাই। হাইরে হাইরে হাইরে। আচ্ছা আপনারা বসবেন না হটবেন, 2টা কাজ করেন তো। আমাকে কিন্তু খুবই খারাপ লাগছে, দাঁড়িয়ে আছেন আসলে ভালো লাগে না ভাই, বসে যান। এতগুলো জায়গা আপনার ফাঁকা আছে, তো কেন বসেন না বলেন তো? এ বন্ধু বসেন তো, বসেন তো, বসেন। এ ভাই বসেন, বসেন। এ বসেন জি ভাই, বসেন বসেন জি, একটু আল্লাহ তো বসুন, বসুন বসুন বসুন। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতমা ঈমান মোরে দিও, ও আল্লাহ কালেমা নসিবে মোর দিও। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতমা ঈমান মোরে দিও, ও আল্লাহ কালেমা নসিবে মোর দিও। তোমাকে করেছি পরে দুনিয়ার বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে, পরিণতি হবে কি চলে গেলে দম, মালাকুল মত আমার আসবে যখন, তখন তোমার রহমতের হাত বাড়ায়, কালেমা নসিবে মোর দিও, ও আল্লাহ খাতেমা ঈমান মোর দিও। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মোর দিও, ও আল্লাহ কালেমা নসিবে মোর দিও। দুহাতে কেড়েছি হক কত মানুষের, আঘাতে করেছি কত কত যে মনের, মাননি তো তোমারে থেকেছি বিমুখ, জবাবের ভয়ে বুক কাঁপে ধক ধক, দয়াল মাবুদ মরণে কৃপা রাখিও, কালেমা নসিবে মোর দিও, ও আল্লাহ খাতেমা ঈমান মোর দিও। একবার পড়েন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর সামনেকার লোককে বলছি আপনার আওয়াজ দেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান, আর জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আপনাদের কথা বলছি যে আমার কথা বলতে কোনো অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয় না তো? বলছি ভাষা বুঝতে অসুবিধা হয় না তো? ঠিক আছে তো? হ্যাঁ, এবার আপনাকে বলছি, দেখেন পৃথিবী কেমন একটা ভয়াবহ আকার ধারণ করছে। আমি একটা একটা কথা আপনাকে হাদিস দিচ্ছি, কেন আপনারা বিরক্ত হচ্ছেন? নবীজি কি বলছেন জানেন? ইয়াতি ফি আখিরিজ জামানে কওমুন হুদাসাউল আসনানে ওয়া সুফাহাউল আহলামে। নবীজি বলছেন শেষ জামানায় অল্প বয়সী তরুণদের আবির্ভাব ঘটবে। নবীজি আমার বলছেন ওরা কেমন হবে জানো? হে ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়াতে, তারা সমাজে মিষ্টি মিষ্টি কথা বলবে, তাদের কথাতে মানুষ ভুলে যাবে কত মিষ্টি কথা রে, কত মধুর কথা রে, কত সুস্বাদের কথা রে। ওই কথা শুনে জনগণ পাগল হয়ে যাবে। ওই অল্প বয়সী মানুষদের যা আবির্ভাব ঘটবে, এরা ওই সমাজে মিষ্টি মিষ্টি কথা বলবে, তারা মিষ্টি কথাতে তারা পাগল হয়ে যাবে। নবীজি বলছেন কান খোলো শোনো, ওই লোকগুলো কেমন হবে তোমরা জানো? হে পৃথিবী কেমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। নবীজি বলছেন তারা কেমন হবে? আমরুকুনা মিনাল ইসলামে কামা আমরুকুস সাহাবা মিনার রামিয়াতে, তারা ইসলাম থেকে এমন তীব্র গতিতে বের হবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। আল্লাহ পাক রাসূল বলছেন শোনো, আফা আইনামা লাকিতুমহুম, যদি ওই মানুষগুলোকে তোমরা
তোমরা পাও, যেখানেই তোমরা সাক্ষাৎ পাবে, যেখানেই তোমাদের দেখা হবে, যেখানেই তোমাদের সঙ্গে মুলাকাত হবে, নবীজি বলছেন কারা ওরা যারা সমাজে শেষ জমানায় মিষ্টি মিষ্টি কথা বলবে। নবীজি বলছেন ওই মানুষগুলোকে যদি পাও, আইনামা লাকিতুমুহুম, যেখানেই মুলাকাত হবে, যেখানেই সাক্ষাৎ হবে, ফাকতুলুহুম, তাদেরকে তোমরা হত্যা করবে। কেননা নবীজি বলে দিয়েছেন ফা ইন্না আজরুল লিমান কাতালাহুম ইয়াউমাল কিয়ামাতে, নবীজি বলছেন ওই সম্প্রদায়কে হত্যা করলে কিয়ামত দিনে আল্লাহর কাছে অশেষ নেকি রয়েছে। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। সমাজে মিষ্টি মিষ্টি কথা, তার মানে আপনাকে বুঝাবো আপনার এই এই এলাকাতে বা বিহারে এসেছে এটাকে বলতে পারবো না। আমি আপনাকে নাম বলছি, আমি যেই মাদ্রাসার শিক্ষক পলাশবুনা জামিয়া মিসবাহুল উলুম, একটা মাদ্রাসা হলো মাওলানা হাবিবুর রহমান সালাফি, যাকে সবাই আমরা লম্ভু বলে চিনি, চিনেন কি না? তো মানে ওনার আমি পদম করছি না, ওনাকে চিনে ওই বলে বললাম। মাওলানা হাবিবুর রহমান সালাফি সাহেবের মাদ্রাসায় খানপুর, দামাইপুর, এগুলো যে মাদ্রাসা আছে তা পাক্কা একটা মিষ্টি লোক, একটা চিটার লোক বেরিয়েছে, কোনখানকার এখনো ধরতে পারা যায়নি। ফোন করছে যে মাওলানা আপনার মাদ্রাসায় কি জালসা আছে? বলছে হ্যাঁ আছে। তো আমি সৈদি ফান্ড থেকে বলছি, আমি সৈদি থেকে বলছি, আপনি যদি 20,000 টাকা মারেন 3,70,000 টাকা মাদ্রাসার জালসাতে আমি দান করছি, মাদ্রাসার কাজে লাগাবেন। তো ওই টাকাটাকে দেওয়ার জন্য অ্যাকাউন্টে 20,000 টাকা লাগবে। এই 20 থেকে 25,000 টাকা যখন দিবেন, কাল সকালে 10টার সময় আপনি মাদ্রাসার অ্যাকাউন্টে চেক করবেন, টাকা আপনার ঢুকে গিয়েছে। আচ্ছা আমি 3,70,000 টাকা পাবো, তা আমি 20,000 টাকা দিতে আমার কি অসুবিধা? শেখ মতিউর ভাই, কি আমার অসুবিধা? জি, এই যে আপনাদের বিহারের মুকারির ভাই আমার, হ্যাঁ, ওনার সাথে প্রোগ্রাম হয়, চিনি জানি, ওই জন্য বলে দিলাম। তা আপনি বলুন যে ঠিক মিষ্টি কথা বলে, এত এত মিঠা মিঠা কথা বলে বলছে যে হ্যাঁ আপনি 20,000 টাকা দেন, আপনার অ্যাকাউন্টে 3,70,000 চলে যাবে। তো কয়েকটা মাদ্রাসার সেক্রেটারি পাগল হয়ে গেছে, ওরে আল্লাহ রে 3,70,000 পাবো, তা আমি 20,000 টাকা কেন দেবো না? রাতারাত ফোন পে তখন মেরে দিল। আর মেরে দেওয়ার পর সকাল 10টার সময় যখন ফোন করছে যে ভাই টাকাটা, ভাই কুণ্ঠে, ভাই তো আর নয়, ভাই এখন ইন্নালিল্লাহ, শেষ, 3,70,000 শেষ। এটা পাক্কা চিটার না চিটার নয়? চিটার। তো নবীজি বলছেন ইয়াতিফি আখিরিজ জামানে কওমুন হুদাসাউল আসনানি ওয়া সুফাহাউল আহলামি ইয়াকুলুনা মিন খাইরি কাউলিল বারিয়াতে। আল্লাহ পাক রাসূল বলছেন যে এমন একটা শেষ জামানায় অল্প বয়সী মানুষদের আবির্ভাব ঘটবে, তারা সমাজে মিষ্টি মিষ্টি কথা বলবে, মিঠা মিঠা কথা বলবে, আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনাকে জানে মেরে দিবে, আপনার জীবন খেয়ে ফেলবে, আপনাকে ধ্বংস করে দিবে, ধ্বংসের পথে নিয়ে যাবে। নবীজি বললেন শোনো, তোমরা ওদেরকে যেখানেই পাবে তোমরা সেখানেই হত্যা করবে। একটা মজার হাদিস শোনাচ্ছি, বলেন মজার হাদিস। কি মজার হাদিস? আল্লাহ পাকের রাসূলের জামাই साइकिल स्टैंड गांव के अंदर ही दोनों तरफ बने हुए हैं। साइकिल स्टैंड मस्जिद के कुछ तरफ या जलसागाह के पूरब तरफ बना हुआ है साइकिल स्टैंड। उसी में साइकिल या मोटरसाइकिल रखें। इससे पहले भी कई बार ऐसा हुआ है कि मोटरसाइकिल चोरी हो गई है। आप इस बात को ध्यान से सुने और उस पर अमल करें। आप अपनी साइकिल या मोटरसाइकिल इधर उधर ना रखें। अगर चोरी हो जाती है तो उसकी जिम्मेदारी जलसागाह के ऊपर बिल्कुल नहीं है। আচ্ছা ভাইজান চলেন আগে বাড়েন। যে কথাটা বললেন মাদানী সাহেব একটু লক্ষ্য করবেন। হ্যাঁ, এবার আমি আপনাদের বলছি একটা মজার হাদিস শোনাচ্ছি। দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা রসুলের জামাই। তো উনি ইয়ামান থেকে গানিমাতের মাল নিয়ে এসে রসুলকে যখন দিলেন, তো কি বললেন? আল্লাহ পাকের রাসূল, এটা আপনি গানিমাতের মালটা সাহাবাদের ভিতরে বন্টন করে দিন, তার মানে আপনি ভাগ করে দিন। তখন ঠিক আপনার বানু তামিম গোত্রের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে জুল খুয়াইসির। এই বিহারের মানুষ, আমি কি বললাম নামটা? জুল খুয়াইসির। ভালো করে শুনুন, ওই জুল খুয়াইসির রসুলের পাশে দাঁড়িয়ে আছে। আর হযরত আলী বলছেন যে যে মালটাকে নিয়ে এসে দেওয়া হলো, ওই মালটাকে আপনি ভাগ করেন। আর ওই বানু তামিম গোত্রের যেটা জুল খুয়াইসির কথাটা বললাম, ওই নামটা বললাম, রসুলের পাশে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে এসে তখন রসুল যখন মালগুলোকে ভাগ করবে, যেমন আপনাকে বলি 4 জন, 5 জন, 10 জন, 12 জন,
আপনি যেন বেড় জালে মাছ মারতে গিয়েছেন বিলে, পুকুরে, নদীতে, আপনি মাছটাকে নিয়ে এসে, মাছগুলিনকে নিয়ে এসে ভাগ করবেন। তো এবার ভাগে যদি কম বেশি হয় তাহলে আমি বলবো ওই ভাগটাতে কম আছে একটু দাও, দুটা মাছ দাও, ওখানে বেশি আছে ওখান থেকে তুলে নাও। এইভাবে যেমন আমরা বলি তেমনি যেন ওরে মা বোন আর বাবা ভাই কান খুলে শোনান তো, ঠিক যেন নবীজি ওই গানিমাতের মালটা যখন ভাগ করতে যাবেন তখন যেন ওই জুলখুয়াইসির নবীজিকে বলছেন, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, আল্লাহ পাকের রাসূল গো, আপনাকে আমি বলি যে আপনাকে হযরত আলী যা আপনাকে গনিমাতের মালটা এনে দিল, কিন্তু ওই মালটাকে যে আপনি ভাগ করতে যাচ্ছেন, কিন্তু আপনাকে একটা আমার কথা, আপনাকে আমি একটা কথা বারবার করে বলি, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, আল্লাহর যেন ভিতরে আল্লাহর ভয়টা যেন আপনার ভিতরে থাকে। ওগো নবীজি আপনাকে বলি, আপনি যে গানিমাতের মালটা ভাগ করছেন, কিন্তু ওই মালে যেন আপনার যেন খবরদার আল্লাহর ভয়টা আপনার ভিতরে থাকে। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। जितने भी भाई हमारे बुजुर्ग, आप सारे लोग, जितने भी लोग ये रोड पर खड़े हैं, गली तंग है, रास्ता तंग है, लोगों को आने जाने में तकलीफ है, ये सामने पूरा पंडाल खाली है, बराए मेहरबानी आप सामने आके बैठे ताकि जो हमारे उलमा, जो मुक़र्रिर हजरात यहाँ पर आकर बोले तो आपको सामने रखें, इसलिए उनको भी तकलीफ होती है, बार बार आपकी तरफ देखना पड़ता है और इधर लोग पूरा पंडाल खाली है, इसलिए आप लोगों से अदबन गुजारिश है कि आप लोग सामने बैठ जाए। और दूसरी बात ये है कि जलसे कमेटी की तरफ से जिन भाइयों को पंडाल के नीचे जिम्मेदारी दी गई है, आप लोग थोड़ा रास्ता को खाली करवा कर सामने बैठाने की कोशिश करें ताकि लोगों को आने जाने में तकलीफ ना हो, दिक्कत ना हो। सामने पूरा पंडाल खाली है, लोगों को सामने बैठाने की कोशिश करें। जी शुक्रिया जज़ाकल्लाह। ঠিক আছে ভাই, আর বলতে হবে না, বক্তব্য মানে আলোচনা ডিস্টার্ব হচ্ছে। আপনারা জ্ঞানী মানুষ, আমি বলছি যে আপনারা বুঝেন ভালো, না বুঝা নই, তবে এভাবে দাঁড়িয়ে আছেন, এটা ইমানের দুর্বলতা। আমি আর বলতে যাব না ভাই, যদি ভালো লাগে তো বসেন, আর না হলে এখান থেকে কেটে পড়েন। কিন্তু এভাবে মাঝে মাঝে থামিয়ে দিয়ে বলা আর কহা আর এটা ওটা, কত যে আমাকে খারাপ লাগছে, আপনারাকে খারাপ লাগছে কিনা আল্লাহ ভালো জানে। বলেন তো, একবার বাংলাতে বলা যায়, হিন্দিতে বলা যাচ্ছে, কোনো ভাষায় বুঝতে পারেন না, তা আর কোন ভাষাতে বলবো? তামিল আর তো জানি না, মালিয়া তো জানি না, যে ওই ভাষাতে বলে বুঝাবো আপনাকে, বলুন। তবে ভাই যিনি কথাটা বললেন, ভাই মতিউর রহমান, বসার কথাতে বললেন, তো আপনাকে বসলেন? আপনারা কিরা খেলেছেন যে যতই কোহারে মুলবি বসবো না? কিরা মনে হয় খেলেছেন আপনারা? হ্যাঁ, তা আর কি বলবো ভাই, চলেন আগে বাড়ি। হ্যাঁ, যে হাদিসটা বলতে যাচ্ছিলাম, এই যুবক ভাইরা, বয়স্ক বাবারা, ভালো করে শুনেন তো। নবীজি কি বললেন যে হাজরাতে আলী যখন ওই গনিমাতের মালটা এনে দিলেন, তখন ঠিক আল্লাহ পাক রাসূল ভাগ করতে যাচ্ছেন, ওই মুহূর্তে বানু তামিম গোত্রের জুলখুয়াইসি রাসূলকে বলছেন, নবীজি গো, আপনাকে বলি যে মালটা আপনি ভাগ করছেন, তো ওই মালে আপনার ভিতরে যেন আল্লাহর ভয় থাকে। নবীজি জবাব দিলেন, ওগো ব্যক্তি শোনো, কালা মাইয়ুতিল্লাহ ইজা আসাইতুহু, আমি যদি আল্লাহর অবাধ্যতা করি, তার মানে আমি আল্লাহর কথাকে অস্বীকার করে চলি, তার মানে আমি আল্লাহর কথাকে যদি আমি অমান্য করে চলি, তাহলে বলতো কে কে আল্লাহকে ভয় করবে? আমি যদি আল্লাহর কথার অস্বীকার হই, আমি যদি নবীর আমি যদি আল্লাহর কথার অমান্য করে চলি, তাহলে কে তা নবী আল্লাহর কথাকে মেনে দিবে? তখন এই বলে আল্লাহ পাকের রাসূল ওই গানিমাতের মালটা তিনি ভাগ করতে শুরু করে দিয়েছেন। আবার দ্বিতীয়বার ওই জায়গাতে জুলখুয়াইসির বানু তামিম গোত্রের ওই ব্যক্তিটা দাঁড়িয়ে আছেন, নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, ঈদিল ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি ভাগ করছেন করুন, কিন্তু আপনার ভিতরে যেন ইনসাফটা থাকে, আপনার ভিতরে যেন আপনার ইনসাফটা হয়। খবরদার বেইনসাফি করে আপনি গানিমাতের মালটাকে ভাগ করতে যাবেন না। নবীজি আশ্চর্য হলেন যে লোকটা আমাকে দুটো কথা বললো, কি কি? যে ভাগ করছেন তো ভয় যেন ভিতরে থাকে,
ভাগ করছেন, তা আপনার ভিতরে যেন ইনসাফটা হয়। বাস এতটুকু কথা যে আল্লাহ পাকের রাসূলকে বললেন, নবীজিকে এই দুটো কথা বলে ওই জুল খুয়াইসির ওখান থেকে চলে গেল। কত মজার হাদিস শুনেন। যখন জুল খুয়াইসির চলে গেল, তখন আল্লাহ পাকের রাসূল তখন ডেকে বললেন, ওখানে উপস্থিত কে কে ছিল? নবীজি যাদেরকে ডাকলেন, একজনের নাম হযরতে আবু বকর, দ্বিতীয় নাম্বার হচ্ছে হযরতে উমর, তৃতীয় নাম্বার হচ্ছে হযরতে আলী, যেই আলী নবীজিকে গনিমতের মালটা এনে দিয়েছিলেন। কত মজার হাদিস। ঠিক যখন আল্লাহ পাকের রাসূল এবার বললেন, আইয়ুকুম ইয়াকুম ইলাইহি ফায়াকতুলুহু, কে তোমরা আছো বীর মুজাহিদ, যে যেই লোকটা আমাকে গনিমতের মাল ভাগ করতে আমাকে বাধা দিয়েছে, কে তোমরা আছো? হে বলো তো যে তোমরা যাবে গিয়ে ওই গনিমা ওই লোকটাকে তোমরা কি করবে? তাকে হত্যা করে আসবে। তখন কি করলেন? ফাজাহাবা আবু বকরিন, তখন হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন আর বললেন, নবীজি গো আমি যাব, আর গিয়ে আমি কি করব? ফাজাহাবা আবু বকরিন ফাকতুলুহু, আমি যাব আর গিয়ে তাকে আমি হত্যা করব। ঠিক তখন আল্লাহ পাকের রাসূলের কাছ থেকে তরবারিটা নিয়ে হযরত আবু বকর ছুটতে আরম্ভ করে দিলেন। এ মা আর বোন, বাবা আর ভাইয়েরা কান খুলে শুনবেন তো। ঠিক হযরত আবু বকর তখন যেন আপনার ওখান থেকে আপনার ওই গনিমতের মাল যে লোকটা আপনার নবীজিকে অপমান করেছে, তখন ওখান থেকে ঠিক হযরত আবু বকর ওই লোকটাকে হত্যা করার জন্য বেরিয়ে গেল। নাঙ্গা তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে বেরিয়ে গেল। দেখছেন যে আপনার যেই জায়গাতে হযরত আবু বকর গেলেন, ফাওয়াজাদাহু ইউসাল্লা, ওই লোকটা আল্লাহর ধ্যানে মগ্ন আছে। তার মানে আপনার যেন আপনার নামাজে রত আছে। তার মানে আমরা নফল পড়ি, সুন্নাত পড়ি, তাহাজ্জুদ পড়ি, আমরা যে কোনো নামাজ আদায় করি না কেন, কিন্তু আমাদের ভিতরে আমরা সর্বপ্রথম আমরা বাঈদ বাণী পড়ার পরে সূরা ফাতিহা আমরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই যে আমরা এইটাকে সূরা ফাতিহাটাকে পড়ি, তেমনি যেন ওই ব্যক্তিটা আপনার যেন জোরে জোরে সূরা ফাতিহাকে তেলাওয়াত করে। হযরত আবু বকর দাঁড়িয়ে আছেন যে আমাকে রাসূল যে পাঠালেন যে যাও গিয়ে তাকে হত্যা করে এসো। এখন যে লোকটাকে আমি মারবো, লোকটাকে আমি কাতাল করব, লোকটাকে যে আমি হত্যা করব, তো ঠিক দেখছি যে লোকটা আল্লাহর ধ্যানে মগ্ন আছে। কালা ফাহাবা আইয়াকতুলাহু, তখন হযরত আবু বকর কি করলেন? তিনি ভয় পেয়ে গেলেন। না না না, এই লোকটাকে হত্যা করা যাবে না। কেন যাবে না? যে লোকটা আল্লাহর ধ্যানে মগ্ন আছে, আর আমি এইভাবে তাকে হত্যা করব, এটা আমার উচিত হবে না, এটা আমার ঠিক হবে না। তখন তিনি হযরত আবু বকর এবার ওখান থেকে ঘুরে গেলেন, নবীজিকে এসে নাঙ্গা তরবারি জমা দিলেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি যাকে হত্যা করতে পাঠিয়েছিলেন, ওই লোকটাকে আমি দেখলাম জোরে জোরে সূরা ফাতিহাকে তেলাওয়াত করে। তারপরে আমি যে ওই জায়গাতে দাঁড়িয়ে আছি, অন্য একটা সূরাকে তেলাওয়াত করে নামাজে দাঁড়িয়ে আছে, সুন্দর করে লম্বা আপনার কেরাত দিয়ে নামাজটাকে আপনার পড়ে যায়। নবীজি গো, আমি হত্যা করতে ভয় পেয়ে আমি ওখান থেকে ফিরে চলে আসলাম। তখন আল্লাহ রাসূল হযরত আবু বকরের কোনো কথার উত্তর না দিয়ে দ্বিতীয়বার তখন আবার আল্লাহ রাসূল বলছেন, কালা আইয়ুকুম ইয়াকুম ইলাইহি ফায়াকতুলুহু, কে তোমরা আছো? ওই লোকটাকে গিয়ে যাবে আর হত্যা করবে। তখন ফাকামা উমার দাঁড়িয়েছিলেন, উমার বসেছিলেন, উমার দাঁড়িয়ে গেলেন। উমার দাঁড়িয়ে গিয়ে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আবু বকর তরবারিটা নিয়ে গিয়েছিল, ওই তরবারিটা আপনি আমাকে দেন। যেই আবু বকর নাঙ্গা তরবারি নিয়ে গিয়েছিল, ওই তরবারিটা আমাকে দেন। উমার একটা রাগান্বিত মানুষ, উমার একটা কড়া মানুষ। হযরতে উমার আপনার ওই তরবারিটাকে হাতে নিলেন, আর হাতে নিয়ে গর্জন করেছেন, ওই লোকটাকে হত্যা করার জন্য চললেন। তখন হযরতে উমর এক পা দুই পা করে করে হাঁটতে হাঁটতে ওই লোকটাকে হত্যা করার জন্য তিনি গেলেন। তো দেখছেন যে ওই লোকটা আল্লাহু আকবার বলে বুকে হাত দিয়ে নিয়ত বেঁধে ওই লোকটা আপনার নামাজে দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ। হযরতে উমর থমকে গেলেন, আল্লাহু আকবার। যেই লোকটাকে হযরতে আবু বকর হত্যা করার জন্য এসেছিল, ওই লোকটা নামাজে ছিল, আমি যে হত্যা করতে আসলাম, ওই লোকটা এখনো পর্যন্ত নামাজে আছে। এইরকম
লোককে রসুল কেন হত্যা করতে পাঠিয়েছে, একটু শুনেন তো হাদিসটা কত মজার হাদিস। আমি আপনাকে ফালতু কথা বলবো না, যতক্ষণ থাকবো আপনাকে কোরআন হাদিসের কথা বলবো। শুনেন না শুনেন, আমার এতে দুঃখ কোনোদিন আসে না। সুবহানাল্লাহ। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে থাকার পরে কিছুক্ষণ থাকার পরে ফারাজা তিনি কিন্তু এবার ফিরে আসলেন। যেমন করে আবু বকর ফিরে এসেছিলেন, আবু বকর যেইভাবে ফিরে এসেছিলেন তেমনি করে হযরত উমর ফিরে আসলেন আর নবীজিকে ওই নাঙ্গা তরবারি জমা দিয়ে দিলেন। যেমনই নবীজিকে আপনার জন্য জমা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রাসূল ওই তরবারিটা যখন নিলেন, হযরত উমর বললেন, নবীজি গো, আপনি যেই লোকটাকে হত্যা করতে পাঠিয়েছিলেন আবু বকরের বেলায় নামাজে রত ছিল, আমার বেলায় লোকটা নামাজে রত ছিল। সুবহানাল্লাহ। তখন নবীজি আমার তখন হযরত আলী নবীর জামাই উনি দাঁড়িয়ে গেলেন আর বলছেন, নবীজি গো, আবু বকর ঘুরে এসেছে, উমর ঘুরে এসেছে, কিন্তু আপনি আমাকে তরবারিটা দেন, আমি ঘুরে আসবো না, লোকটাকে আমি যাবো গিয়ে তাকে হত্যা করে আসবো। তখন আল্লাহ রাসূল 3 নম্বরের বেলায় জবাব দিলেন, আবু বকরকে বলেননি, উমরকে বলেননি, কিন্তু হযরত আলীকে বলছেন, ওগো আলী, তুমি যখন যাবে আর ওই ব্যক্তিকে যখন তুমি হত্যা করবে তা কান খুলে শোনো, তুমি তাকে পেলে তো, তার মানে রাসূল বললেন যে তুমি পাবে তো তাকে কি হত্যা করবে। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। পুলিশের রাতের কঠিন সময় দেখতো যদি আরো জাহান্নামের আগুন যদি কাউকে ছুঁয়ে দিত, তওবা পড়তে পড়তে মানুষ বেহুশ হয়ে যেত। জান্নাতের এই সুখ শান্তি একটু দেখা পেলে নেকি জমা করত তারা পাপের কথা ভুলে। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। ভাইজান, আপনারা বিরক্ত হয়েন না, আমি 2টা হাদিস বলবো, বলে শায়েখ যে দায়িত্বটা দিয়েছি ইনশাআল্লাহ পালন করব। আপনার বিরক্ত কোনো মতে হবেন না। 10টা পর্যন্ত সময় দিন ইনশাআল্লাহ, আমি ঘুরিয়ে দিচ্ছি মোচড়কে। এবার আপনারা বলুন, আপনারা বলছি হযরত আলীকে তখন রাসূল 3 নম্বর বেলায় বললেন, আচ্ছা তুমি যে যাবে তো তাকে পেলে তো তুমি হত্যা করবে। হযরত আলী 1 পা 2 পা করে করে কিন্তু ওই লোকটা হত্যা করার জন্য যাচ্ছিলেন। ওই হযরত আলী গেলেন, তো যেই জায়গাতে আবু বকর ফিরে এসেছেন, উমর ফিরে এসেছেন, ওই জায়গাতে হযরত আলী গেলেন, তো লোকটাকে আর দেখতে পাই না। হযরত আলী এখানে ওখানে যেখানে সেখানে যেমন জালসাতে বাচ্চা হারিয়ে যায়, তেমনি যেন আপনার ওই পাগলের মতো আপনার ঘুরে বেড়াচ্ছে, কোথায় লোকটা গেল রে, নাঙ্গা তরবারি নিয়ে হযরত আলী ঘুরে বেড়াচ্ছেন। সুবহানাল্লাহ। একটু দাঁড়ান মাওলানা, একটু দাঁড়ান 10 মিনিট, নাঙ্গা তরবারি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি হাদিসটা বলে দিই, বিরক্ত হবেন না, আমি ঠিক জায়গাতে চলে আসছি। তখন হযরত আলী এবার ওখান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে নবীজি বললেন, দুনিয়ার মানুষ রে, নবীজি বললেন একটু রাখেন তো। নবীজি এবার হযরত আলী মুখটাকে ভারী করে নবীজির দরবারে আসলেন। নবীজিকে বললেন, আল্লাহ পাকের রাসূল গো, আমি তো টোটাল লোকটাকে দেখতে পেলাম না। তখন নবীজি আমার বলছেন, শোনো, ইন্না হাজাল আওয়ালা কারনুন ইখরুজ মিন উম্মতি। নবীজি বলছেন, লাউ কুতলাহু মাখতালাফা ইসরান মিন উম্মতি। নবীজি আমার বললেন, শোনো আবু বকর, শোনো উমর, শোনো হযরত আলী, তোমরা 3 জনই শোনো। আমি এতক্ষণ পর্যন্ত কোনো কথা বলিনি, কিন্তু যখন আমার জামাই আলী ঘুরে এসেছে, এবার আমি কথাটা বলছি, কান খুলে শোনো। হযরত আলী, হযরত উমর, হযরত আবু বকর 3 জনই শোনো। আমি যে তোমাদেরকে যে কথাটা বলতে চাইছি, যদি ওই লোকটা নামাজের অবস্থায় ছিল, যদি ওই লোকটা নামাজে বুকে হাত বেঁধেছিল, আবু বকর রে, যদি ওই লোকটা নামাজের অবস্থায় ছিল, উমর যদিও লোকটা নামাজের অবস্থায় ছিল, আমার জামাই আলী তো পেলেন না। কিন্তু শোনো, যদি ওই নামাজের অবস্থাতে তাকে যদি হত্যা করা হতো, লাউ কুতলাহু মাকতালাফা ইসনান মিন উম্মতি। নবীজি বললেন,
যদি তাকে হত্যা করা হতো তাহলে কিন্তু দুনিয়ার মানুষ পৃথিবীতে আর ঝামেলা কি জিনিস, মতবিরোধ কি জিনিস, কিয়ামত পর্যন্ত পৃথিবী থেকে মুছে যেত। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। ভাইজান আপনি কি বললেন, কি বুঝতে পারলেন? রাসূল বললেন কুতলাহু মাখতালাফা ইসনানি মিন উম্মতি, যদি তাকে হত্যা করা যেত পৃথিবীতে ঝামেলা কি জিনিস, মতবিরোধ কি জিনিস, এটা থাকতো না, মুছে যেত। ভাই আর একটা হাদিস বলে নি দিয়ে আমার ঘন্টা বাজছে, যেটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ পালন করব, আপনারা বিরক্ত হন না। যেমন আপনাকে বলি আচ্ছা মনে করেন আপনারা আমার সাথে 1-2 মিনিট কথা বলেন তো। আচ্ছা এই যেটা আমার নানা যান, আমি বলছি আপনাকে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, আর বসতে বলবো না, আমি কিন্তু একবারে ক্লান্ত হয়ে গেছি, আর বলবো না, ওইভাবেই দাঁড়িয়ে থাকেন। আল্লাহ আপনাদের যেদিন হেদায়েত করবে সেদিন বসবেন। হ্যাঁ এবার আপনাদেরকে বলছি, আপনারা যারা সামনে আমার বসে আছেন একটু কথা বলেন তো। মনে করেন যে এখান থেকে আপনি যাচ্ছেন বাড়ি, তো বাড়িটা মনে করেন আপনার 1 কিলোমিটার দূরে আছে, আপনি 1 কিলোমিটার দূর থেকে জালসা শুনতে এসেছেন। তো আপনি যখন, আমি ওই দিকে যাচ্ছি, তো হ্যাঁ আমি ওই দিকেই যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ তো একটা আমি পয়েন্টে যাচ্ছি হাদিস করে। আচ্ছা একটু খালি আপনাকে বলছি শুনেন, আল্লাহ আপনার ধন আর মাল আপনাকে দিয়েছে, তো টাকা আর পয়সা দিয়েছে, তো আর হাদিসটা বলতে গেলাম না, ধন আর মাল আর টাকা পয়সা দিতে গিয়েছে। আপনাকে বলি এখানে একজন 5,000 টাকা দান করেছে নাকি, এটা কি বললেন? ইনজামুল হক দুর্গাপুর থেকে উনি 5,000 টাকা দান দিয়েছেন। আল্লাহ এই দানকে তুমি সাথে গ্রহণ করো। যে এসে দান দিয়েছে মনের বসে না, টাকাটা কোথায় গেল? 1,000 টাকা শেখ বাবজান, উনি 1,000 টাকা, আর ওনার কাছে দাবি টাবি করবো নাকি? नाइब सेक्रेटरी मादरसा हम हालांकि रिटायर्ड टीचर हाई स्कूल तो पेंशन तो पेंशन नहीं, हाँ? रिटायरमेंट तो नहीं, पेंशन क्या पेंशन? अच्छा मोहम्मद मास्टर सेक्रेटरी नाइब सेक्रेटरी নায়েব সেক্রেটারি, উনি দিয়েছেন 1,000 টাকা, আর আরেকজন বেনামিতে উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আসে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা। এটা বললাম যে 5,000 টাকা, কি নামটা, ইনজামুল হক, উনি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ এই দানকে তুমি সাথে গ্রহণ করো। যে আসে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আর রহমান রাহিমিন। ভাইজান হ্যাঁ এবার আমি আপনাকে বলছি যে আপনি বলেন মানে মারখা গ্রামে নুরুল হকের বহিন মারা গেছে, দুটা বালা, একটা মারখা গ্রামের নুরুল হকের বহিন দুটা বালা দিয়েছে, আর একটা নাক ফুল দিয়েছে, আর একটা কানের দিয়েছে চাঁদির। আলহামদুলিল্লাহ নাকের, কানের আর হাতের দুটো বালা দিয়েছে। তাহলে নাকের হলো, কানের হলো, হাতের হলো। বহুকে সিংড়াইতে গেলে এখনো পায়ের পাতার দরকার আছে। আপনাকে বলি আংটির দরকার আছে। তো ইনশাআল্লাহ হবে, এটা আল্লাহর কাছে আশা রাখছি। তা আপনারা দিয়ে যাবেন। আর আছে নাকি? হ্যাঁ 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 আমি দোয়া করে দিলাম বা দোয়া করছি যে এই যে দানটা আসলো বা দিচ্ছে, বিশেষ করে আল্লাহর কাছে এটাই আমার দরখাস্ত, আল্লাহ যে নিয়ত দিচ্ছে তুমি নিয়তটাকে আল্লাহ পূরণ করো, আল্লাহ তুমি কামিয়াব করো। আল্লাহ কোন উদ্দেশ্যে দিয়েছে তুমি জানো, আমি তো জানি না আল্লাহ। তো আল্লাহ তুমি নিয়তটাকে পূরণ করো। অসুখ বিসুখ থাকতে গেলে আল্লাহ বালা মুসিবত দূর করো। আল্লাহ মরে যেতে গেলে কবর আযাব থেকে তুমি বাঁচাইও, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আর রাহমার রাহিমিন, আমিন বিরহমাতিকা। জি শেখ বলেন। আচ্ছা শেখ উনি 1,000 টাকা দিয়েছেন বাবা মার জন্য। আল্লাহ বা আল্লাহ গো 1,000 দিয়েছেন, বা আব্বা চলে গিয়েছে, মা চলে গিয়েছে কবরে, আর সবচাইতে আপনার মাইয়াতের জন্য মূল্যবান হচ্ছে আপনার দান। যে মাইয়াতের জন্য অর্থাৎ সুসন্তান যদি বাবা আর মায়ের জন্য দোয়া করে, তাহলে ওই দোয়া কবরে আপনার চলতে থাকে, পৌঁছিতে থাকে। আর তেমনি ওই আলহামদুলিল্লাহ আল্লাহ গো যে দান দিয়েছে 1,000 আব্বা মার জন্য, আল্লাহ গো কবর আযাব থেকে বাঁচাও, আমিন সুম্মা আমিন। হ্যাঁ বলেন এটা কি আছে? এটা কি আছে? এটা ক্যাশিয়ার মোহাম্মদ রফিক মাদ্রাসা, ক্যাশিয়ার মোহাম্মদ রফিক, উনি দিয়েছেন আপনার 2,000 টাকা। আল্লাহ হ্যাঁ হ্যাঁ কই ক্যাশিয়ার সাহেব? হ্যাঁ জি বাবজি, আপনার কাছে তো টাকার কমি নেই।
দাই বাপজা আর 3000 দিয়ে দেন, 5000 করেন। আর আব্বা কହୁছি ওরে হার বাজি রে, আসুন মুসাফা করে আলহামদুলিল্লাহ, মুসাফা করি। ক্যাশিয়ার সাহেব লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ক্যাশিয়ার সাহেব উনি দিয়েছেন 5000 টাকা, 2000 টাকা নগদ, 3000 টাকা বাকিতে দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি সাথে গ্রহণ করো ইয়া রাব্বুল আলামিন। আল্লাহকে দিয়েছেন 5000 দান, দান অনুপথে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনোরে আরবান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে বাঁচে রাখিও খোদা সহি সালামতে, আমিন আমিন। আসুন তো 5000 10000 করে করে 2000 1000 করে করে এই মাদ্রাসার জন্য অবশ্যই জানা। আচ্ছা তাই নাকি? ভাই ভাই শোনো ভাই, হ্যাঁ বল বল বল। আফতাব শহরিয়ার এখানে আছেন উনি, আফতাব, আফতাব শহরিয়া থেকে কই জেসিবি আলা আফতাব আসেন ভাই, আসেন একটু একটু মুসাফা করি, আসেন একটু সালাম কালাম করি, আসেন। আফতাব শহরিয়া নামটা যে ফের মায়া লোকের মতো লাগছে, শহরিয়া। এই আফতাব ভাই আপনি আর 500 টাকা দিয়ে 2000 করেন, জান আর বেশি চাপ দেব না। আপনি জেসিপি আছে নাকি? আপনি দোয়া করে দিয়ে আসেন। হ্যাঁ তো ই আল্লাহ আফতাব ভাই তাড়াতাড়ি রাজি হয়ে গেল, আর 500 টাকা দিবেন নাকি? দোয়া করে দেবো, জীবনে আপনার জিসিপি পাংচার হবে না, দেন করে দেন। আলহামদুলিল্লাহ উনি দিয়েছেন 2000 টাকা দান। আরে হ্যাঁ ভাই 500 টাকা দিলেন আর 500 টাকা হাতে মারছে ফোন পে। দাওয়া করে না। আচ্ছা এই ভাই আমার কাছে পাঠাবেন, মুসাফা করি। আমি একটু আগে, আমি একটু আগে বাড়ছি। আপনি কি কাজ করেন দাদু? এদিকে তাকান। কি কাজ? হ্যাঁ কি স্যার, কি স্যার? ওরে সুবহানাল্লাহ, রঙের কাজ করেন জি। তো শুনেন শুনেন, আর 2000 টাকা করেন, 1000 দিলেন না না কহুছি 2000 টাকা। ওরে আল্লাহ রে, 3000 করে দিন। হ্যাঁ এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল জি। মা মৃত্যু হয়ে গিয়েছে, 2000 টাকা রঙের মিস্ত্রি আমার ভাই দিয়েছেন দান। আল্লাহ দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে আসা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে মেহেরবানি করে দিয়ে যান, এটা অনুরোধ করে বলছি, অনুরোধ করে বলছি। কেউ খালি হাত করবেন না, কেউ খালি হাতে যাবেন না। হ্যাঁ এই মাদ্রাসার জন্য একটু দানের হাতটাকে বাড়িয়ে দিন। তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল গয় আমার ইসলাম ধর্মের মল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল। তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল গয় আমার ইসলাম ধর্মের মল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল। তুমি কোন বাগানের ফুল, আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহরই ঘরে, উঠিল পূর্ণিমারি চাঁদ অতি অন্ধকারে। ভাই বাড়ি কোথায়? এ ঘুষকি ঠিকাদার ভাই, ঠিকাদার 1000 কেনা ভাই, 5000 টাকা দেন। না না কোচ 7-8 বহুনু কহে দিয়েছি, আর 4000 টাকা দেন। 1000 দিলেন আর 4000 বাকি 5000 কো দোয়া করে দিচ্ছি, একবার ওটাল মেরে দোয়া করে দিচ্ছি। হ্যাঁ চুল কিন্তু সলমান খানের মতন হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ 5000, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কত আছে শুনেন শুনেন, 5000 হলো আর 500 টাকা, 500 টাকা হান ফোন পে দেন, হান ফোন পে খালি আছে। লিল্লাহে তাকবীর। কি ব্যাপার? হ্যাঁ একটু আওয়াজ দে, এ হাল্লা করিয়েন না, দৌড়েন না। हेलो हेलो, जितने भी रज़ाकार हजरात हैं माहौल को शांत बनाए रखें। देखिए जल्द जल्द वहाँ मौके पे पहुँचे, क्या है नहीं है, हालात को सवारे सुधारे। आप लोगों से गुजारिश है भाई पंडाल से खाली करके ना जाए, कोई दिक्कत नहीं है, परेशानी उधर कुछ नहीं हुआ है। आप लोग सुकून इत्मीनान के साथ बैठ जाएं। আওয়াজ করিয়েন না ভাই, গন্ডগোল করিয়েন না, জালসাটা শান্তময় হতে দেন। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। ভাই আপনারা কেন যাচ্ছেন ভাই বলেন তো? ভাই যারা বয়স্ক মানুষ কি কারণে যাচ্ছেন আপনারা বলেন তো? ভাই আপনারা বসেন, আপনারা ঘুরিয়ে ঘাড়িয়ে আসবেন না, আপনারা দৌড় চাপ দিচ্ছেন। আসসালামু আলাইকুম
ঘোষী নিবাসী এলাকার যতগুলো লোক এসেছেন জলসা শুনতে, জোর হাত করে বলছি ইসলাম দরদি ভাই, জোর হাত করে বলছি, সকলেরই মা বহিন আছে, সকলেই আপনি আছেন, এই জায়গাতে আপনি ঝগড়া করবেন, শয়তানি আমল করবেন, এটা ভালো নয়। সুবহানাল্লাহ। আপনার সিনাতে 2 ফারিস্তা আছে, আপনি কি ভাবছেন? আর আপনারা এলোমেলো হয়ে কেনে যাচ্ছেন, এদিকে কেনে যাচ্ছেন? এই ভাই, এই আল্লাহ দিয়ে যান বলে ভাইজান আমার মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য দিয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন, কেউ খালি হাত করবেন না। আল্লাহ কোরআনে বলছেন লা ইন শাকারতুম। হারুন বাজনাথপুর সিমনিয়া 700 টাকা। আচ্ছা, হারুন বাজনাথপুর সিমরিয়া থেকে এখানে আছেন উনি, হারুন ভাই, হারুন ভাই শুনেন শুনেন দাদা আমার, আর 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 আপনি 300 টাকা দিয়ে 1000 টাকা করে দেন, 300 টাকা দিয়ে ইনশাআল্লাহ। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ উনি আসছেন দিয়ে যাচ্ছেন। নবী কি তোর আপন ছিল না রে মুসলমান, নবী কি তোর আপন ছিল না, নবী কি তোর আমিরউদ্দিন বাবজি, ও বাবজি এটা আসেন, ওরে হার বাজি রে আসেন, শুনুন শুনুন আসেন মুসা কত হারুন 900 টাকা হলো। হারুন 500 টাকা কেজি বাবু, 12,000 করেন, তাই নাকি? 5,000 করেন, ওরে হার বাজি রে করেন, আপনার জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ, করেন মেহরবানি করে দেন বাজি 5,000 টাকা। আসেন মুসা করে বাজি।